ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে তোমাদের একটা নতুন সেকশন শুরু হয়েছে, ট্রান্সলেশন ফর বিগিনার্স, যেখানে আমি অলরেডি 15টা ট্রান্সলেশনের প্যাসেজ আলোচনা করেছি। আজ 16 নম্বর প্যাসেজ। তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষায় ডেসক্রিপটিভ ইংলিশ আছে তাতে ট্রান্সলেশন একটা গুরুত্বপূর্ণ টপিক, যাতে তোমরা ওটাতে ভালো স্কোর করতে পারো, ভালো লিখতে পারো, নিখুঁত লিখতে পারো। তাই আমার এই প্রচেষ্টা, তোমরা দেখতে থাকো। তার আগে তোমাদেরকে একটা বলবো ছোট্ট ইনফরমেশন। তোমরা যারা পিডিএফ সহ ক্লাসগুলো ফলো করতে চাইছো, সিস্টেমেটিক ওয়েতে পেতে চাইছো, আমার এই অ্যাপ ডাউনলোড করো এবং এখানে ডেসক্রিপটিভ ইংলিশ বলে একটি সেকশন আছে, এর মধ্যে রেকর্ডেড অপশানটায় গিয়ে সমস্ত ক্লাস উইথ পিডিএফ পেয়ে যাও ফ্রিতে। ওকে, তো চলো আমাদের আজকের যে প্যাসেজ দেখে নেব এবং পড়ে নেব। তোমাকেও বলবো, তুমি যখনই কোনো ট্রান্সলেশন করতে বসবে, তুমি প্যাসেজটাকে ভালো করে পড়ে নেবে। তার মূল বিষয়বস্তু, টেন্স, নতুন ওয়ার্ড কিছু আছে কি না, যেটা তুমি দেখে নেবে এবং বুঝে নেবে। না যদি কোনো আনকমন ওয়ার্ড থাকে সেটাকে মেকআপ করার চেষ্টা করবে, তার মিনিংগতভাবে ভাবটা দিয়ে, তাহলেও অনেকটা তুমি সেই জায়গায় নাম্বার টানতে পারবে। ওকে, তো চলো। দেখো লেখা আছে প্রথমেই, নরেন্দ্রনাথ ধনী গৃহের সন্তান ছিলেন। দেখো প্রথমেই পাস্ট টেন্স, তাহলে টেন্সটা কেন দাগ দিতে বলছে, তা তুমি কোন টেন্সে লিখবে তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাই নরেন্দ্রনাথ ধনী গৃহের সন্তান ছিলেন, তার মানে ধনী গৃহেতে বা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দক্ষিণেশ্বরের মহাসাধক শ্রী রামকৃষ্ণের নিকট তিনি দীক্ষিত হইয়াছিলেন। তাহলে এখানে দীক্ষা নিয়েছিলেন বা দীক্ষা পেয়েছিলেন, এই টার্মটা যদি তোমার না জানা থাকে আমি বলে দেওয়ার পরে তুমি অবশ্যই নোট ডাউন করবে, কারণ ভোকাবস নোট ডাউন করতে করতে তোমাকে শিখতে হবে। ওকে, তারপর আমেরিকার বহু করোড়পতি এই স্বামী বিবেকানন্দের ভক্ত ও শিষ্য হইয়াছিলেন। দেখো তুমি এখানে ভক্ত ও শিষ্য হওয়া, এখানে তোমাকে ইংলিশ জানতে হবে, ঠিক আছে। এগুলো আচ্ছা বলে রাখছি, কারণ কি এগুলোর ওয়ার্ডগুলো তুমি না জানলে লিখে নেবে। ওকে, রাজার ঐশ্বর্য তাহার চরণতলে লুটাইছিল। তার মানে কি, রাজার যত ঐশ্বর্য আছে সেরকম সমস্ত ঐশ্বর্যকে সে উপেক্ষা করে তার পায়ের নিচে রাখতে পেরেছিল। তার মানে কোনো লোভ এবং মায়া সম্পদের প্রতি তার আসেনি। ওকে, তিনি সারা জীবন ভিক্ষুকের জীবনযাপন করিয়াছিলেন। তার মানে তিনি ভিক্ষুকের মতো জীবনযাপন করে কাটিয়েছিলেন। ওকে, চলো আমরা এটাকে লাইন বাই লাইন দেখব। দেখো, নরেন্দ্রনাথ ধনী গৃহের সন্তান ছিলেন, একটা গ্রুপ ভার্বের সাহায্যে এই লাইনটাকে লেখার চেষ্টা করব। নরেন্দ্রনাথ কেম অফ, আমরা জানি কাম অফ মানে হচ্ছে কোনো পরিবার থেকে উঠে আসা, জন্মগ্রহণ করা সেন্সে। তাহলে পাস্ট টেন্সে যে কী হয়েছে বলো, কেম অফ। তাহলে নরেন্দ্রনাথ কেম অফ এ রিচ ফ্যামিলি। ওকে, কেম অফ এ রিচ ফ্যামিলি। দক্ষিণেশ্বরের মহাসাধক, দেখো মহাসাধক বলতে কি, আমরা যারা এই ধর্মীয় বা স্পিরিচুয়ালিটি নিয়ে নিজেদেরকে মগ্ন রাখে তাদেরকে আমরা সাধক, ইংলিশে সেন্ট বলে থাকি। ওকে, তাহলে এখানে দেখো বলেছে দক্ষিণেশ্বরের মহাসাধক শ্রীরামকৃষ্ণের নিকট তিনি দীক্ষিত হইয়াছিলেন। তাহলে এখানে কাজটা হচ্ছে দীক্ষা পেয়েছিলেন বা দীক্ষিত হয়েছিলেন। সুন্দর একটা টার্ম তোমাকে আমি শিখিয়ে দেব এবং এটা প্যাসিভ ভয়েসে শুরু করবে, কারণ সে নিজেকে নিজে দীক্ষিত করেনি, কারো দ্বারা সে দীক্ষিত হয়েছিল। দেখো, হি ওয়াজ ইনিশিয়েটেড। তাহলে দীক্ষা দেয়া বা দীক্ষা পাওয়া যে সেন্সটা আমরা বলছি, তার সেন্স কি বললাম, ইনিশিয়েটেড। তাহলে হি ওয়াজ ইনিশিয়েটেড, তাহলে কারো দ্বারা, প্যাসিভ ভয়েস বলেছি, বাই দ্য গ্রেট সেন্ট। এই মহাসাধকটা কে না, অব দক্ষিণেশ্বর। তা দক্ষিণেশ্বরের মহাসাধক দেখো কমা দিয়ে আছে, যেই দক্ষিণেশ্বরের মহাসাধক সেই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। দেখো শ্রী রামকৃষ্ণ। তাহলে এই পুরোটা একটা টার্ম, যেটাকে সম্পূর্ণ করলো কোমার পরে এই প্রোনাউনটা বসিয়ে, নাউন বলতে শ্রীরামকৃষ্ণ, কে প্রপার নাউন সেন্সে। দেখো এরপরে যে লাইনটা আছে খুব মন দিয়ে তুমি যদি শোনো বা দেখো, যে তারপর মানে দেন আমেরিকার বহু করোড়পতি। দেখো অনেক, এখানে বহু মানে কি, অনেক অনেক এসেছিল বলতে মেনি। কোটিপতি বা করোড়পতি বলতে আমরা কি বলি, মিলিয়নার্স, ঠিক আছে। তাহলে মিলিয়নার্স এই টার্মটা দেখো, মেনি মিলিয়নার্স অফ আমেরিকা। তাহলে আমেরিকার বহু কোটিপতি কী ছিল,
বিবেকানন্দের ভক্ত শিষ্য হইয়াছিলেন। বিকেম মানে হয়েছিলেন, পাস্ট টেন্সে বিকাম থেকে হয়েছে, বিকাম থেকে পাস্ট টেন্সে বিকেম দ্য ডিভোটিজ। ডিভোটিজ মানে কি? গুণগায়ী। ঠিক আছে, ভক্ত সেন্সে বলেছি আমরা। আর শিষ্য ইংরেজি কি? ডিসাইপেলস। দ্য ডিভোটিজ অ্যান্ড ডিসাইপেল কার? অফ দিস। এই স্বামী বিবেকানন্দ বলেছিল কিন্তু, অফ দিস স্বামী বিবেকানন্দ। ওকে, এবং লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করার চেষ্টা করেছি। তোমরাও কিন্তু খেয়াল রাখবে, অনেক সময় এই টার্মগুলো মিস হয়ে যায়, তখন তোমাদের নাম্বার কমতে পারে, কিন্তু এগুলো খেয়াল রাখবে। ওকে, নেক্সট দেখবো কি আছে। রাজার ঐশ্বর্য তাহার চরণতলে লুটাইছিল। মানে কি? রাজার ঐশ্বর্যর বা প্রচুর ঐশ্বর্যকে সে পায়ের তলায় মারিয়ে এগিয়ে যেতে পেরেছিল, মানে কোনো মায়া মোহ কিচ্ছু আসেনি। দ্য ওয়েলথ অফ দ্য কিং, রাজার ঐশ্বর্য বলতে দ্য ওয়েলথ অফ দ্য কিং। দেখো, চরণতলে লুটাইছিল টার্মটা কি? মানে ঢেলে দেওয়া হয়েছিল, সে পায়ে করে মারিয়ে চলে গিয়েছিল। ওয়াজ পোর্ড অ্যাট হিজ ফিট। ওকে, ওয়াজ পোর্ড অ্যাট হিজ ফিট। এটাকে অন্যভাবেও যদি আমরা বলি যে রাজা মহারাজার মতো ব্যক্তি, তার সমস্ত সম্পদ, মানে রাজা যদি তার পায়ে এসে প্রণাম করে, তাহলে তার সমস্ত কি সম্পদ তার কাছে কি নথি স্বীকার করলো, এরকম সেন্সেও তুমি ভাবতে পারো। দেখো, ওয়াজ পোর্ড অ্যাট হিজ ফিট। সারা জীবন তিনি ভিক্ষুকের মতো জীবনযাপন করিয়াছিলেন। হি স্পেন্ট অল হিজ লাইফ লাইক এ বেগার। যে ভিক্ষুকের মতো, লাইক এ বেগার। এই জায়গাটা হচ্ছে যে স্পেন্ট থেকে আমরা পাস্ট টেন্সে করেছি। তুমি যদি বলো স্যার আমি পাস্ট করব, পাস্ট মানে অতিবাহিত করা, হি পাস্ট হিজ লাইফ, ঠিক আছে, লাইক এ বেগার, নো প্রবলেম, তুমি লিখতে পারো। ওকে, চলো এর পরে আমাদের সিমিলার একই রকম বিগিনার লেভেলের ট্রান্সলেশন আনবো, দেখতে থাকো। ওকে, ধন্যবাদ।